ময়মনসিংহের ভালুকায় ৫০০ সদস্যের কয়েক কোটি টাকা নিয়ে উধাও এক ভুইফোর এনজিও। ঘরের সম্পদ বিক্রি বা ধার দেনা করে গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা সহজ সরল গ্রামবাসী। ভালুকা প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীরের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভালুকা উপজেলার চাপুরবাড়ি গ্রামে প্রবাসী শাহজালালের বাড়ি ভাড়া নিয়ে ১ মাস ধরে কার্যক্রম চালাচ্ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি। স্বল্প সুদে মোটা অঙ্কের ঋণের প্রতিশ্রুতিতে স্থানীয়দের সঞ্চয় জমা রাখতে বলেন এনজিওটির কর্মকর্তা পরিচয়ধারী মামুন, মিন্টু, ইলিয়াস, জাহাঙ্গীর, ইসমাইল ও রত্না। ওই ঋণে স্বাবলম্বী হওয়ার আশায় কেউ ধার দেনা, আবার কেউ গৃহস্থলের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করে সঞ্চয় জমা রাখেন। ৫০০ গ্রাহকের সঞ্চয়ের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর তারা বুঝতে পারেন ওই ৫ জন আসলে প্রতারক। বলছে যে আপনারা ১০ জন ৫ জনের এরকম করে গ্রুপ করে টাকা জমা দেন। আমরা সবাই এরকম টাকা জমা দিছি। ৫০০ থেকে ৬০০ লোক আসছিল, যাদের কাছ থেকে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা বন্ধু নিয়েছে। ১০০ টাকা সুদে ৫০,০০০ টাকা এনে দিছি যাতে আমার ঋণটা আমি পরিশোধ করতে পারি। তাদের ফোন নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আরেকজনকে নিয়ে অফিসের সামনে আইছি। ভালুকা মডেল থানায় মামলা করেছেন প্রতারণার শিকার ভরাডুবা গ্রামের গৃহিণী জেবুন্নাহার রানী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি। ভুইফোর এনজিওটির অফিস পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যখন প্রতারিত হয়ে যায়, ঘটনা ঘটে যায়, তখন নজরে আসলে আমাদের করণীয় খুবই কমই থাকে। কারণ মামলা সাধারণভাবেও যদি তদন্ত হয়, ধরনের প্রতারণার মামলা দীর্ঘদিন সময় পর্যন্ত উদ্ধার করা, আলামত সহ বিভিন্ন কিছু উদ্ধার করার জন্য সময় লেগে যায়। এ জাতীয় লেনদেন না করা সহ সচেতন হওয়ার পরামর্শ উপজেলা ও পুলিশ প্রশাসনের। যখন গ্রাহকরা টাকা দেয়, কোন সংস্থার কাছে টাকা দেয়, তারা যদি অন্তত একজন বা কেউ যদি এসে আমাদের কাছে অভিযোগ করে, যেহেতু এনজিওগুলো আমরা নিয়ন্ত্রণ করি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।